পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মৈনাক, 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 ছোটকা, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় হসপিটালে নিয়ে যাবে কি করে? তাছাড়া আর কোনো উপায় নেই ছোটকা। অলরেডি অনেকটা ব্লাড লস হয়ে গেছে, এরপর না হলে আরো বড় বিপদ হবে। না না না, ওকে হসপিটালে নিয়ে যাবি না, ওকে এখানে রেখে দে। আমার কথাটা শোন, ওকে নিয়ে যাবি না, ওকে এখানেই রেখে দে। আমাকে ছেড়ে দাও। না, আমার ছেলেকে নিয়ে যেতে দিও না। নিয়ে যেতে দিবি? ছাড়ো আমাকে! ছাড়ো মা! দাঁড়াও! দাঁড়াও! না, শৈলমা, ওদের যেতে দিন। হাসপাতালে নিয়ে গেলে মৈনাকের প্রাণটা বাঁচবে, কিন্তু বাড়িতে থাকলে তো বিনা চিকিৎসায় মারা যাবে। শুধু স্নেহ ভালোবাসা দিয়ে প্রাণ বাঁচে না, তার জন্য চিকিৎসা প্রয়োজন। ওদের যেতে দিন শৈলমা, যেতে দিন। কি হয়েছে? কি হয়েছে কেউ বলবে? শৈল, শৈল, কাঁদছো কেন? তোমার জন্য সবকিছু হয়েছে। তুমি আসল শয়তান। তোমার শয়তানি, তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলে। লজ্জা করছে না তোমার? ছাড়ো। তুমি এত নিচে নামতে পারলে? আমি তোমার মেয়ে, তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে। তুমি সত্যি আমাকে ঠকাতে পারলে এভাবে? তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু নিজেকে ভালোবাসতে পারো, শুধু নিজেকে। তোমার স্বার্থ সিদ্ধির জন্য তোমার মেয়েকেও বলি দিতে তোমার হাত কাঁপবে না। কি বলছো এসব? উত্তেজনা বসে কি বলছো তুমি নিজেই জানো না। কি কি করে বলছো তুমি যে আমি তোমাকে ঠকিয়েছি? তুমি ঠকিয়েছো আমাকে, একবার নয় বারবার আমাকে ঠকিয়েছো। তুমি ঠক। শৈল, চুপ করো। বাড়াবাড়ি করছো, সীমা ছাড়িয়ে যেও না। নাহলে নাহলে কি করবে তুমি বলো? চুপ করে গেলে কেন বলো? আরো একটা প্রাণের বলি দেবে তো তুমি? তোমরা থামো না। দেখছো বাড়ির এই অবস্থা, তার মধ্যে তোমরা ঝগড়া করছো। তোমাদের কি বিবেক বলে কিচ্ছু নেই? আমার বিবেক জেগেছে বলেই তো বাবাকে আমি আজ প্রশ্নগুলো করছি মা। অনেক আগে করা উচিত ছিল। কি হলো বাবা? চুপ করে আমি তোমাকে থাকতে দেব না। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বলো বলো বলো, কেন করেছো এরকম? বলো। শৈলমা, এমনিতেই কারোর মন মেজাজ একদম ভালো নেই। এখন আপনি আর দয়া করে অশান্তি বাড়াবেন না। আর আমার বুকটা যে অশান্তিতে ফেটে যাচ্ছে। কেন আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বাবা? কেন আমার জীবনটাকে তুমি তছনছ করে দিলে? কেন? থামো তুমি। সব কি পাগলের প্রলাপ বকছো? তোমার আবার সন্তান কে? হ্যাঁ, কবে হলো? খবরদার, আর একটাও মিথ্যে বলবে না তুমি, একটাও না। আজ আমি সবার সামনে তোমার ভালো মানুষের মুখোশটা ছিঁড়ে ফেলবো। তোমার স্বার্থ সিদ্ধির জন্য সারা জীবন তুমি আমাকে তোমার ইশারায় নাচিয়েছো। তুমি আমার বাবা, তুমি তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো সমস্ত জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছো সারা জীবন। তোমার জন্য আমি ভুলে গেছিলাম বাবা যে আমারও একটা সত্তা আছে। তুমি আমাকে কোনোদিন মানুষ হিসেবে দেখোইনি। তুমি শুধু আমাকে ঠকাওনি, শুধু আমাকে ব্যবহার করোনি,
অনেক অনেক মানুষকে তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি ঠকিয়েছো, তাদের ব্যবহার করেছো, আর তোমার প্রয়োজন পুড়িয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি। আমি বুঝতে পারছি না শৈল, হঠাৎ তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি অনেক অনেক পাপ করেছো বাবা, কিন্তু আজ অব্দি তোমার পাপের শাস্তি তুমি পাওনি, আর তাই তোমার পাপের পাল্লা আরো ভারী হয়ে গেছে। আজ আমি নিজে হাতে তোমাকে শাস্তি দেব। শৈলমা, আজ আমি তোমার শেষ করে দেব। থামুন। তুমি সেই শয়তান, তুমি সেই অসুর, তুমি সেই অশুভ শক্তি, যার জন্য ঘোষাল পরিবারের সমস্ত শুভ নষ্ট হয়ে গেছে। না না শৈল, না, অমন কাজ তুই করিস না। মানুষটা যে তোর বাবা। শৈলমা, শৈলমা, আপনি শান্ত হন, দয়া করে শান্ত হন। রাগের মাথায় ভুলভাল কাজ করে ফেলবেন না, শান্ত হন একটু। আমি তো কিছুই বুঝতে পারছি না, ও তোমার উপর রেগে গেল কেন? আর তুমি মা চুপ করে আছো কেন? কিছু একটা বলো। তুমি আমাকে বাধা দিও না গৌরী, আজ আমি কোনো বাধা মানব না। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। কেন এরকম রেগে আছিস মা? বল না, বল না কি হয়েছে? আমাকে না, আমার রাগের কারণ এই লোকটাকে জিজ্ঞেস করো, এই মিথ্যাবাদীকে জিজ্ঞেস করো। তোমার মনে আছে তোমা, দেওঘরে বাবা কি বলেছিল? বাবা বলেছিল আমি মৃত বৎসা, আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। তোমার মনে আছে মা? হ্যাঁ, কিন্তু মিথ্যে মিথ্যে কথা বলেছিল আমাকে। এটা সত্যি নয়, আমি মৃত সন্তানের জন্ম দিইনি। শৈলমা, শৈলমা, এরকম করবেন না। থামুন, থামুন আপনি। এখনো সময় আছে, তুমি সত্যি কথাটা বলো বাবা, সবার সামনে বলে দাও, না হলে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। হ্যাঁ, তুমি মৃত সন্তানের জন্ম দাওনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।